জাতিসংঘ একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয়। সংস্থার মূল লক্ষ্য হল আন্তর্জাতিক শান্তি রক্ষা, মানবাধিকার সংরক্ষণ, দারিদ্র্য দূরীকরণ, বিশ্ব উন্নয়ন ও আইন প্রতিষ্ঠা। এটি বিশ্বজুড়ে মানবিক সহায়তা, শান্তিরক্ষা মিশন ও টেকসই উন্নয়নে কাজ করে। ফলে জাতিসংঘকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা হিসেবে গণ্য করা হয়। তবে জাতিসংঘ এবার ঘোষণা করেছে যে আগামী কয়েক মাসে তারা তাদের শান্তিরক্ষা বাহিনীর 25% কমিয়ে দেবে, যা আনুমানিক 13 থেকে 14,000 সেনা ও পুলিশ সদস্য প্রত্যাহারের সমান। জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র, যারা মোট বাজেটের প্রায় 26% বহন করে। তবে বর্তমানে দেশটির $2.8 বিলিয়ন বকেয়া রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 ও 2025 সালের জন্য বরাদ্দকৃত $800 মিলিয়ন তহবিল বাতিল করেছেন এবং 2026 সাল থেকে পুরো শান্তিরক্ষা তহবিল বন্ধের প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘ তার 80তম বার্ষিকীতে গুরুতর অর্থ সংকটে পড়েছে এবং সংস্থাটি তার কার্যকারিতা বৃদ্ধি ও ব্যয় কমানোর নতুন উপায় খুঁজছেন। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর এই সিদ্ধান্তে বাংলাদেশ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ জাতিসংঘের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ, যেখান থেকে প্রতি বছর উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা আসে। এই মিশন সংকোচনের ফলে এই আয় হ্রাস পাবে এবং অনেক সেনা, পুলিশ সদস্য আন্তর্জাতিক দায়িত্ব পালনের সুযোগ হারাবেন। এতে তাদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের পথ সীমিত হবে। পাশাপাশি জাতিসংঘে বাংলাদেশের দীর্ঘদিনের অবদান ও মর্যাদাও কিছুটা কমে যেতে পারে। সব মিলিয়ে এই সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনীতি, সামরিক উন্নয়ন ও বৈশ্বিক অবস্থানকে নেতিবাচক প্রভাব ফেলবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।